গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো আজকে হলো 14th মে আর আজকে হলো মঙ্গলবার। তো আমি ব্লগটা স্টার্ট করছি সকাল সকাল। এখন বাজে 5:30 আর আমি জিমের জন্য যেভাবে উঠি সেভাবে ঘুম থেকে উঠেছি। আর দেখো উঠে কিন্তু আমি ভাত বসিয়ে দিয়েছি আর আরেক গ্যাসে কিন্তু আমি ডাল বসিয়ে দিয়েছি সেদ্ধ করার জন্য। মা ওরা তো আজকে যাবে, তোমরা জানোই, কালকে, যার জন্য আমরা শীতলা ঠাকুরের অধিবাসের দিনই আমরা দর্শন করে এসেছি। আর এই দেখো আমি আলু ভাজাও মানে কেটে রেখেছি আর কি ভাজার জন্য। তো ভেবেছিলাম জিম যাব না, তারপরে ভাবলাম যে না, মিস করে লাভ নেই, চলেই যাই। তো দেখো আমি জিমে যাচ্ছিলাম আর কি। তখন বাজে প্রায় 6:45 মতন হবে। আর এই দেখো এখন বাজে হলো 8:30 8:45। তো আমি মানে টাইম দেখছিলাম আর কি, ট্রেনের মানে কতটুকু আসলো। তো মা ওদেরকে আমি স্টেশনে ছাড়তেও যাব। তো দেখো জিম করে আমি কিন্তু টেলার আঙ্কেলের দোকানে এসেছিলাম। একটা মার চুড়িদার বানাতে দিয়েছিলাম আর কি, বানিয়েও রেখেছে। তো মার যদি রাইট টাইমে হতো তাহলে তো আর নেওয়া হতো না, বা যেহেতু মানে লেট হয়েছে তো আঙ্কেল থেকে আমি কিন্তু চুড়িদারটা নিতে গেছিলাম। তারপরে দেখো মা ওরা রেডি হয়ে গেছে আর রেডি হয়ে কিন্তু এখন মা ওরা বেরিয়েও যাচ্ছে। মানে আমার খারাপও লাগছে, মানে এত দিনের জন্য মা ওরা থাকবে না, তো সেটাই আর কি। তো দাদা ভাইও যাবে হলো তোমাদের লঙ্কা না হোজাই যাবে, আই থিঙ্ক, আমি জানি না ঠিক, বাট সবাই মিলেই আর কি দিয়ে আসতে যাচ্ছি। ভাই যাবে না, ভাই দোকান খুলতে যাবে। আজকে তো মঙ্গলবার, আমাদের একবেলা দোকান খোলা থাকে। আর এই দেখো আমরা সবাই অটোতে উঠে গেছি। আর এই যে খুশবুও যাচ্ছে আর কি একসাথে। তারপরে আমরা দুজন, খুশবু আর আমি, একসাথে চলে আসবো আর কি। তো দেখো স্টেশনের সামনে আমরা পৌঁছেও গেছি। আর ট্রেন এখনও অ্যানাউন্সমেন্ট হয় নাই, আরও একটু লেট আছে। তো যেহেতু জিম থেকে ডিরেক্ট এসে পড়েছি, মানে স্নান করি, তো খিদা পেয়ে গেছিলো, তো ভাবলাম যে এখানে ধোসা বিক্রি হয় খুব ভালো। তো সেখানে আর কি ধোসা খেতে গেছিলাম। ধোসা, ইডলি, বড়া সব দেয় আর কি। তো খাওয়া দাওয়া শেষ, তারপরে আমরা দাঁড়িয়েছিলাম। তো অ্যানাউন্সমেন্ট করেছে আর কি, তো ট্রেন একটু সময়ের মধ্যেই চলে আসবে। এই দেখো ট্রেন চলেও এসছে। তো আমরা মা ওদের কাজ মানে কোচের সামনেই আর কি দাঁড়িয়েছিলাম। আর মা ওদের কোচ আর আমার পিসিও আসছে এই ট্রেনে, তোমাদেরকে বলতে ভুলে গেছি, পিসিও আসছে। তো পিসির জন্য খাবার দাবার সব নিয়ে আসছি আর কি। তো মা ওদেরকে উঠিয়ে ফার্স্টে, তারপরে পিসি ওদের কোচের এখান দিয়ে যাবো আর কি। তো দেখো মা ওদেরকে ট্রেনে উঠিয়ে দিয়েছি। আর মানে ভালোই ভালোই, মানে মা ওদের সিট দুটোটাই আর কি লোয়ারে পড়েছে। তো মানে উপরে উঠাউঠি সিন নাই, বাবার পাটা ব্যথা, তো লোয়ার মানে লোয়ার বার্থটাই পেয়েছে আর কি। একটা প্রেফারেন্স দিয়ে যেহেতু বুক করা হয়েছে তো কোনো প্রবলেম হয়নি। আর এই দেখো পিসি ছিল একদম মানে ট্রেনের এন্ডে, মাওরা ছিল ইঞ্জিনের সামনে আর পিসি ওরা একদম এন্ডে। যাই হোক, পিসির সাথে দেখা করার সাথে সাথেই কিন্তু ট্রেন ছেড়ে দিল। তো দেখো এখন দেখা করা শেষ। আর এই যে দেখো ট্রেন চলে যাচ্ছে আর আমরাও কিন্তু এখন বাড়ির দিকে চলে যাচ্ছি। বাজে এখন প্রায় 2টা। আর কি বলবো, আজকে মানে তখন কটা বাজে, 9:45টার সময় মা ওদের ট্রেন ছেড়েছে। আর বাড়িতে আসার পরে মানে কি টায়ার্ড লাগছিল, মানে কি বলবো। আমি প্রতিদিনই জিম থেকে এসে সকালবেলা মানে ঘরে অল্প রেস্ট করি, মানে সকালবেলা তো দোকানে যাওয়া থাকে না, তো সকালবেলাটা আমার রেস্ট হয়েই যায়। আর আজকে স্টেশনে যাওয়ার পরে আর মানে আমাদের মা ওদের কোচ ছিল মানে একটা জায়গায় আর পিসি ওদের কোচ একটা জায়গায়, মানে ট্রেনের একদম শেষ মাথা শুরু আর কি, এরকম দুজনের মানে কোচ আর কি। আমার পিসি উঠেছে তোমাদের তিনসুকিয়া থেকে, আর মা ওরা তো লামডিং থেকে উঠলো। তো ওরা তিনসুকিয়া থেকে উঠেছে। তো পিসির সাথেও দেখা করতে গেছিলাম, প্লাস খাওয়ারও দেওয়া ছিল। যেহেতু এত মানে ডিস্টেন্সে কোচ না, তো দিয়েছি, মানে তখনই আলাদা করেই প্যাক করে নিয়ে গেছিলাম। যদি সামনাসামনি হতো একসাথে মানে বসে খেতে পারতো, ভালো লাগতো। বাট যাই হোক, ট্রেন তো ছেড়েই দিচ্ছিল, বেশি সময় ট্রেনটা থাকেও নাই। যাই হোক 5 ঘন্টা লেটে ছিল ট্রেনটা বলে মানে মা ওরা সুন্দরভাবে ধরো মানে সকালবেলা খেয়ে টেয়ে গেছে আর খাওয়া দাওয়া নিয়েও গেছে। বাড়ি থেকে খাওয়া দাওয়া নিয়ে গেলে না মানে খুব ভালো, মানে ফ্রেশ খেতে পারে। আর ট্রেনটার টাইম ছিল অ্যাকচুয়ালি 5টার সময়, মানে ধরো 3:30 4টার সময়, মানে ভোর 3:30 4টার সময় মানে স্টেশনে যেতে মানে লেগেছিলো আর কি। মানে যদি মানে ট্রেনটা ঠিক টাইমে আসতো আর কি। আমি কী বলছি। তো যাই হোক তারপরে ওই এত মানে স্টেশনে এত দৌড়িয়েছি না কি বলবো, ওই মানে শুরু থেকে শেষ মানে পুরো টায়ার্ড হয়ে গেছে। আর এত রোদ আজকে উঠেছে কি বলবো। তারপরে বাড়িতে এসে মানে স্টেশনে তো তোমরা দেখেছো ওই ধোসা খেয়ে এসেছি। তো বাড়িতে এসে আর সেরকম একটা কিছু খাওয়ার ইচ্ছা ছিল না, মা বানিয়ে গেছিলো আর কি। আমি তো দেখেছি সকালবেলা উঠে ওগুলো বসিয়ে গেছি। মা তারপরে পনিরের তরকারি বানিয়েছিল, মা ওরাও নিয়ে গেছে, প্লাস আমাদের জন্য অল্প রেখে গেছে। তো সকালবেলা বোন ভাই
আর আমি খাই নাই পনির, ডাল আর আলু ভাজা দিয়ে খেয়েছি। তো এখন মোটামুটি তরকারি সব শেষ। ভাই তো 2-3 ঘন্টার মধ্যে আবার দুবার ভাত খেয়ে ফেলেছে, ওর খিদা পেয়েছে এত। তো যাই হোক, এখন ভাবছি কিছু বানাতে হবে রাত্রেবেলা, আর মানে বানাতে ইচ্ছা করে না কেন জানি না, আমার বিকেলবেলা মানে খুব একটা বেশি কাজ করতে ইচ্ছা করে না। যাই হোক, এখন এই জন্য ভাবছি আজকে মঙ্গলবার তো বিকেলবেলাটা ফ্রি থাকবো, তবুও ভাবছি যে এখন বানিয়েই রাখি। তো এখন একটু রান্না করব। তো এখানে মা পনির বানিয়ে গেছিলো, এটা প্রায় শেষের পথে। আর এখানে অল্প ডাল আছে, তো ডালটা হয়ে যাবে। তো এই জন্য আমি এখানে পটল কেটে নিয়েছি, পটল অল্প ভেজে নেব। আর এখানে কাঁচা কলা আলু আমি বয়েল করে রেখেছি, মানে এটা দিয়ে তরকারি বানাবো। আর হলো এখানে অল্প ভেন্ডি ভাজা ভেজে নিয়েছি। তো দেখো আমার তরকারি বানানো কিন্তু অলমোস্ট কমপ্লিট। জানি না কি হয়েছে, যেটা হবে সেটাই খেতে হবে এখন। তো বিকেলবেলা ছাদে গেছিলাম, আর গিয়ে না আমি দেখছিলাম, হঠাৎ করে ফলো করেছি আর কি, যেখানে কি লাল লাল এভাবে ধরে আছে, বুঝতে পারছিলাম না অ্যাকচুয়ালি ফার্স্টে। তারপরে দেখলাম লিচু, এত গাছটার মধ্যে লিচু হয়েছে, লিচুগুলো লিটারেলি মানে ঝুলে ঝুলে মানে গাছটা মানে ঝুলে গেছে আর কি, এত লিচু ধরেছে। তো ভাবলাম তোমাদেরকেও দেখাই। দেখো বাজে এখন প্রায় 5টা, আর ছাদের উপরে এসেছিলাম, আসলে গাছগুলোতে জল দিতে হবে তো তাই। তো গাছে জল দেওয়া আমার কমপ্লিট। আর দেখো পিছনের ভিউটা কি সুন্দর লাগছে, মানে সূর্যটা এখন জাস্ট ডুবলো আর কি, ভিউটা খুব সুন্দর। আজকে জানি না কেন আমার সকাল থেকে খালি ঘুম ঘুম আর ঘুম, মানে কি বলবো, সারাদিন খালি মানে ঘুমই পাচ্ছে, ঘুমিয়েছিও তবুও ঘুম পাচ্ছে। তারপরে দেখো যেহেতু মা বাইরে গেছে, তো অনেক দায়িত্ব রয়েছে, আর আমাদেরকে ঠাকুরকে মানে 3বার খেতে দেওয়া হয়, সাথে সন্ধ্যা পূজা আছে আর কি। তো ঠাকুর পুজো দিচ্ছিলাম আর কি। আর বোন এদিকে কি বানাচ্ছে আর কি, কি বানাচ্ছে বলতে চিলি পটেটো বানাচ্ছে। ও এটা খুব ভালো করে বানায় আর কি, ভালো লাগে ও যেভাবে বানায়। আর দেখো আলুটাকে কি সব করে রেখেছে, আমি তোমাদেরকে অন্য আরেকদিন রেসিপিটা দেখাবো আর কি। যাই হোক বানিয়েছে। আর এই দেখো আলুগুলোকে ফার্স্টে না মানে তোমাদের কি বলবো, ছাকা তেলে ভেজে রাখতে হয়। আর মানে এই যে মানে আলুটা ভেজে রেখেছে না, আমি তো 1-2টা এমনি খেয়ে ফেলছিলাম, খেতে পুরো ফ্রেঞ্চ ফ্রাইয়ের মতন লাগে। তারপর কিন্তু আলাদা সস পেঁয়াজ কর্ন টন সব দিয়ে দেখো বানিয়েছে, দেখতে ভীষণ দারুণ হয়েছে, আর খেতে তো এর থেকেও ভালো হয়েছে। তারপর খুশবু এসেছিলো, তো সবাই মিলে একসাথে খেলাম। আজকের ব্লগটা এই পর্যন্তই, কেমন লাগলো জানিও। টাটা বাই বাই।